500 এমসিকিউ সাজেশন বই থেকে এই পর্বে আমরা নবম অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ বা সমাধান করব। প্রথম প্রশ্নটা খেয়াল করি, লেন্সের ক্ষমতার একক কোনটি? লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। এর মাঝে ওয়াট হচ্ছে ক্ষমতার একক, অশ্ব ক্ষমতা সেটাও হচ্ছে মানে হর্স আওয়ার যেটাকে বলি সেটাও ক্ষমতার একক, এবং কিলোওয়াট ঘন্টা এটা হচ্ছে বিদ্যুৎ বিল হিসাবের জন্য ব্যয়িত শক্তির একক। লেন্সের ক্ষমতা ও ফোকাস দূরত্বের সম্পর্ক কোনটি? পি সমান 1/f বা এফ সমান 1/p। লেন্সের ক্ষমতার মাত্রা কোনটি? লেন্সের ক্ষমতার মাত্রা হচ্ছে L ইনভার্স 1। এই যে ফোকাস দূরত্ব, এটা তো দূরত্বের মাত্রা কি? L। তাহলে L যখন উপরে উঠে যাবে L ইনভার্স 1 হয়ে যাবে। একজন ব্যক্তি চশমা হিসাবে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করে। একজন ব্যক্তি চশমা হিসেবে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করে। লেন্সটির ক্ষমতা কত ডায়োপ্টার? খেয়াল করো, 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2 মিটার। 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2 মিটার। তাহলে ক্ষমতা কত বলছে? P ইকুয়ালস টু 1/f মানে হচ্ছে 1/0.2। 1/0.2 মানে হচ্ছে 5। এখন কোন লেন্সের কথা বলেছে? অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে ক্ষমতা হয় হচ্ছে নেগেটিভ, তার মানে অ্যান্সার হচ্ছে ক। লেন্সের ক্ষমতা ধনাত্মক হলে, লেন্সের ক্ষমতা ধনাত্মক মানে হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সটি ফোকাস দূরত্ব ধনাত্মক হবে। তারপরে লেন্সটি বাস্তব ও অবাস্তব উভয় প্রতিবিম্ব সৃষ্টি করতে পারবে। লেন্সটি হ্রস্ব দৃষ্টি প্রতিকার সহায়ক, না দূরদৃষ্টি দীর্ঘ দৃষ্টি প্রতিকার সহায়ক। তাহলে 1 আর 2 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক। লেন্সের ক্ষমতা 4 ডায়োপ্টার হলে ফোকাস দূরত্ব কত? খেয়াল করি, ফোকাস দূরত্ব f সমান হচ্ছে 1/p। ফোকাস দূরত্ব f সমান হচ্ছে 1/p, তার মানে হচ্ছে 1/4। 1/4 মানে হচ্ছে 0.25 মিটার। 0.25 মিটার, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 25 সেন্টিমিটার। আমাদের এখানে কি বলেছে? ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার, এটা সঠিক। লেন্সটি আরব কেন্দ্র হতে 2 সেন্টিমিটার দূরে স্থাপিত বস্তুটির বিম্ব হবে অবাস্তব। যেহেতু প্লাস মানে হচ্ছে উত্তল লেন্স, প্লাস মানে হচ্ছে উত্তল লেন্স। ফোকাস দূরত্ব যেহেতু 25 সেন্টিমিটার, তার মানে 2 সেন্টিমিটার দূরে মানে হচ্ছে প্রধান ফোকাসের ভেতরে। প্রধান ফোকাসের ভেতরে হলে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে এবং বিম্ব বিবর্ধিত হয়। তাহলে লেন্সটি আলোক কেন্দ্র হতে 2 সেন্টিমিটার দূরে স্থাপিত বস্তুটির বিম্ব হবে অবাস্তব, এটা সঠিক। লেন্সটি হ্রস্ব দৃষ্টি প্রতিকারের সহায়ক লেন্স হিসেবে কাজ করে। উত্তল লেন্স হচ্ছে দীর্ঘ দৃষ্টি প্রতিকারের সহায়ক হিসেবে কাজ করে। তাহলে অ্যান্সার হচ্ছে ক। এখানে দেখো, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব দেওয়া আছে হচ্ছে 60 সেন্টিমিটার। বললো এই লেন্সের ক্ষমতা কত? ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব যদি 60 সেন্টিমিটার হয়, তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মানে হচ্ছে 0.3 মিটার। ক্ষমতা কত? ক্ষমতা P সমান হচ্ছে 1/f মানে 1/0.3। 1/0.3 মানে হচ্ছে 3.33 ডায়োপ্টার। যেহেতু এইটা আমাদের অবতল লেন্স, তাহলে এইটা ক্ষমতা অথবা ফোকাস দূরত্ব সেটা নেগেটিভ হবে, অর্থাৎ -3.33 ডায়োপ্টার। এরপর আমাকে বলা যাচ্ছে লেন্স বি এর ক্ষেত্রে। এখানে দেখো, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব বলা আছে হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব যদি 40 সেন্টিমিটার হয়, ক্ষমতা কত হবে? ক্ষমতা P সমান হচ্ছে 1/f মানে হচ্ছে 1/0.4। তাহলে P ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1/0.4 মানে হচ্ছে 2.5 ডায়োপ্টার। এখানে আমাদের দেয়া আছে কত? 4 ডায়োপ্টার। তাহলে এটা সঠিক না, এটা সঠিক না। আর সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষে মিলিত করার যোগ্যতা রয়েছে। যেহেতু এটা উত্তল লেন্স, তাহলে প্রধান অক্ষের উপর মিলিত হবে। এবং ফোকাস দূরত্ব আমাকে বলেছে 0.5 মিটার, আমরা বলেছি ফোকাস দূরত্ব হচ্ছে 0.4 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 2, অর্থাৎ খ। লেন্সটির ক্ষমতা কত? খেয়াল করি, ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে ক্ষমতা P সমান হচ্ছে 1/0.15। 1/0.15, তাহলে 1/0.15 মানে হচ্ছে 6.67 বা 66 ডায়োপ্টার। আর যেহেতু উত্তল লেন্স, তাহলে অবশ্যই পজিটিভ হবে। আলোক কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখলে, খেয়াল করি ফোকাস দূরত্ব আমরা কত পেয়েছিলাম? ফোকাস দূরত্ব আমাদের কাছে বলা ছিল হচ্ছে 15 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার বলেছে। তাহলে এখানে আলোক কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার মানে ফোকাস দূরত্বের বাহিরে, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের ভেতরে লক্ষ্যবস্তুর কথা বলা হয়েছে। তাহলে এই প্রতিবিম্ব আমাদের কেমন হবে? প্রথম কথা হচ্ছে সেটা প্রকৃতি বাস্তব এবং উল্টা হবে, এটা সঠিক।
প্রকৃতি বাস্তব এবং উল্টা হবে, এটা সঠিক। আর আকারে ছোট হবে না, আকারে বড় হবে। এই প্রতিবিম্বের চিত্র দেখলে বুঝবা যে এই প্রতিবিম্বের আকার ছোট হবে না। এরপর আমাদেরকে বলেছে প্রতিবিম্বের দূরত্ব 60 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব 60 সেন্টিমিটার। তাহলে আমরা চলো একটু ক্যালকুলেশন করে দেখি। লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার আর ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে আমরা জানি 1/v সমান হচ্ছে 1/f মাইনাস 1/u, মানে হচ্ছে 1/15 মাইনাস হচ্ছে 1/20। তাহলে 15 ইন্টু 20 আর উপরে হচ্ছে 20 মাইনাস 15। তাহলে এখান থেকে এইটা হচ্ছে 1/v এর মান। v সমান হচ্ছে 15 ইন্টু 20/5, মানে হচ্ছে 60। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 60, মানে 1 আর 3 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ। তো এটাই ছিল আমাদের এই পর্বে এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান। আমরা এই প্রশ্নগুলো সমাধান করাচ্ছি 500 এমসিকিউ সাজেশন বই থেকে। তোমরা যারা 500 এমসিকিউ সাজেশন বই সংগ্রহ করোনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।